আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি। প্রত্যেকটা রাশির বা প্রত্যেকটা রাশি লগ্নের কিছু কিছু ম- তথ্য নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু কালপুরুষের কুণ্ডলিতে প্রথম রাশি মেষ রাশি, তাই আজকে আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি। প্রথমত বলে রাখি, আমাদের যে মেষ থেকে মীন অবধি যে 12খানা রাশি, তাই কালপুরুষ কুণ্ডলিতে প্রথম রাশি হলো আমাদের মেষ রাশি। এবং মেষ রাশি হলো আমাদের কালপুরুষের কুণ্ডলিতে প্রথম অগ্নি শ্রেণী রাশি বা অগ্নিতত্ত্বের রাশি। তাই বুঝতেই পারছেন, অগ্নিতত্ত্বের রাশি এবং এদের মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল হওয়ার কারণে প্রথমত বলে রাখি, মেষ রাশির লোকেদের ওভারঅল চোখ বুজে হনুমানজিকে স্মরণ করা উচিত, হনুমানজির পুজো করা উচিত, হনুমানজির যে ফিলোসফি নিয়ে চলেন উনাকে চোখ বন্ধ করে ফলো করা উচিত। হনুমান চল্লিশা পাঠ করা বা হনুমানজির যে বিভিন্ন মন্ত্র যেগুলো উচ্চারণ করা, এগুলো যদি করেন মেষ রাশির লোকেরা, তাদের লাইফে অনেকটা হেল্পফুল হয়ে থাকে। আচ্ছা, এবারে মেন ফ্যাক্টসে আছি। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই মঙ্গলের মধ্যে যেটা থাকে সেটা হলো প্রচণ্ড মাত্রায় এটা ঊর্জাবান হয়। এটা সবসময় মোটিভেশন কাজ করে, একটা ডিজায়ার কাজ করে, সবসময় একটা নতুন কিছু করব, নতুন জায়গায় ঝাঁপিয়ে পড়বো, একটা ইন্সপিরেশন ভেতর থেকে কাজ করে। আর একটা খুব সুন্দর ফ্যাক্টস হলো, কালপুরুষের কুণ্ডলিতে যেহেতু প্রথম রাশি হলো মেষ রাশি, তাই মেষ রাশি কী দেখায়, যে কোনো জিনিসের শুরুয়াত দেখায়, কোনো কিছু স্টার্টিং পয়েন্ট। যেমন ধরুন, আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন, আপনার তো একটা পার্সোনাল হরস্কোপ আছে। এবার সেখানে তো কোথাও না কোথাও মেষ রাশি অবস্থান করছে। দেখবেন আপনার যেখানে মেষ রাশি অবস্থান করছে সেই জায়গাটা দেখবেন আপনি বারবার যখনই মেষ রাশিটা অ্যাক্টিভেট হচ্ছে, আপনি সেই সম্বন্ধীয় জিনিসপত্র বা সেই সম্বন্ধের সেই ভাবের কারকের জিনিসপত্র নিয়ে বারবার ভাবছেন, বারবার শুরু করার কথা ভাবছেন, নতুন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন, নতুন করে শুরু করার কথা ভাবছেন। তাই মেষ রাশি হলো কোনো কিছুকে বারবার শুরু করা। আর মেষ রাশি কী বলুন তো, এটা হলো এনার্জির ভান্ডার, এটা হলো এনার্জি পাওয়ার হাউস। তো এরা কোনোদিন মানে খুব সহজে এরা দমে যায় না। যাদের মেষ রাশিটা খুব অ্যাক্টিভেট হয়ে থাকে, তারা কোনো জিনিসকে একবার শুরু হলো হলো না বা সফলতা পেলো না যে থেমে যাবে, এরকম না। আবার যখন মেষ রাশিটা একটা সার্টেন টাইমের পরে অ্যাক্টিভেট হয়ে যায়, এরা কিন্তু আবার নতুন কোনো জিনিস শুরুয়াত করার চেষ্টা করে। মেষ রাশি জাতক বা জাতিকারা এরা কিন্তু ইনবর্ন লিডার হয়ে থাকে। যেহেতু মঙ্গল সেনাপতি, তাই এরা ইনবর্ন লিডার হয়ে থাকে, বা এরা যদি কোনো জায়গায় গিয়ে লিডারশিপ করার সুযোগ পান, এরা অত্যন্ত ভালো কাজ করে। আর একটা দেখবেন, যেটা খুব একটা সচরাচর মেষ রাশির সঙ্গে যায় না, বাট এটা হয়ে থাকে, এরা প্রচণ্ড কোনো জিনিসের যদি কোনো প্রবলেমের সলিউশন করার চেষ্টা করেন। তাই এরা কিন্তু অনেক সময় সলিউশন এক্সপার্টও হতে পারে অনেক সময়। মঙ্গল যেহেতু আপনাদের কারক, তাই মেষ রাশির লোকেদের যেটা হয়, এদের সবসময় একটা হাই এনার্জি কাজ করে। তাই এদের সবসময় ওই এনার্জিটাকে চ্যানেলাইজ করা খুব দরকার। যে কোনো একটা স্পোর্টসের মধ্যে, জিমিং বা আহ, যে কোনো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে এদের এনার্জিটা প্রচণ্ড মাত্রায় চ্যানেলাইজড হতে পারে। তাই এদের এটা অবশ্যই করা উচিত, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন। এবং দেখবেন, মেষ রাশির একটা খাস বাত হলো, এরা প্রচণ্ড মাত্রায় প্রেশারের মধ্যে কাজ করতে পারে। এরা টার্গেট বেসড কোনো জব করতে পারে। মানে এদের খুব একটা প্রেশার, এদের খুব একটা এরা খুব একটা পরোয়া করে না, এরা প্রেশারে খুব ভালো প্রেশার হ্যান্ডেল করতে পারে। এবার যদি উল্টো দিকটায় আসি, এদের যেটা মেন হয়, এদের যদি মানে যেদের যে ঊর্জাটা, এটা যদি ঠিক মাত্রায় চ্যানেলাইজ না হয়, তাই এরা অনেক সময় এদের অ্যাঙ্গার ইস্যু দেখতে পাওয়া যায়। কোথাও গিয়ে কোনো জিনিস যদি এর নিজের মতো না হয়, এরা কিন্তু খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলে। কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় যাদের মেষ রাশি বা মেষ লগ্ন ইম্যাচিওর বিহেভ করে ফেলে। কোনো কোনো সময় এরা রাশ ডিসিশন নিয়ে নেয়, যেটা পরবর্তীকালে ওরা পস্তায়। তাই এইদিকে এদের কিন্তু নজর দেওয়াটা উচিত। এটা কিন্তু এটা মেষ রাশি বা মেষ লগ্ন কিন্তু এটা নেগেটিভ ট্রেট বা নেগেটিভ গুণ। এবার আসি কিছু উল্লেখযোগ্য কিছু ব্যাপার, যেমন যদি যদি আমরা সংখ্যা তাত্ত্বিক বিচারে ধরি, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তাদের কিন্তু লাকি নাম্বার হলো 1 এবং 9। মেষ রাশি বা মেষ লগ্নের ফেভারিট কালার হলো লাল এবং কমলা। তাই এই দুটো কালার, রেড এবং অরেঞ্জ, এই দুটো কালার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এটা শুভত্ব এনে দেবে। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের লোকেদের কিছু কিছু রাশি লগ্নের লোকেদের সাথে খুব ভালো খাপ খেয়ে থাকে, বা এদের সাথে যদি আপনারা ডিলিংস করেন বারবার, তাহলে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারে। সেটা হলো, একটা হলো সিংহ রাশি, ধনু রাশি এবং তুলা রাশি। মানে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, এদের সাথে মোটামুটি সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, বা তুলা রাশি বা তুলা লগ্ন, এদের লোকেদের সঙ্গে কিন্তু ভালো খাপ খেয়ে থাকে। আর একটা কথা বলে থাকি, মেষ রাশির লোকেদের মূলত দুটো জায়গা থেকে চাপ হয়ে থাকে।
দেখুন আপনাদের হরোস্কোপে যেখানে কন্যা এবং স্পাইসিস মানে মিন যেখানে আছে, দেখবেন সেইখান থেকে আমাদের চাপ হয়ে থাকে। মানে সেখান থেকে আমরা কোনো প্রবলেম বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বা ধরুন কন্যা রাশি বা কন্যা লগ্ন বা মীন রাশি বা মীন লগ্ন, এদের সাথে কিন্তু মেষ রাশির খুব একটা ভালো যায় না, খুব একটা খাপ খায় না। তাই বা এদিক থেকে এদের সাথে খুব একটা যদি কোনো আহ, যদি কোনো শত্রুতা আসে, তাহলে কিন্তু এই দুটো রাশির কাছ থেকে কিন্তু এরা পেতে পারে। তো এই গেল ছোটো ভিডিও মেষ রাশি বা মেষ লগ্নের। আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই মেষ রাশি বা মেষ লগ্নের তথ্যগুলো কেমন লাগলো। দেখা হচ্ছে পরের রাশি নিয়ে পরের ভিডিওয়। ধন্যবাদ।